প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে বৃহস্পতিবার ৩ নং বামুটিয়া বিধানসভা কেন্দ্রের গান্ধীগ্রাম পশ্চিম পাড়ায় নবনির্মিত শ্রী শ্রী যোগেশ্বরী যোগমায়া শান্তিময়ী কালীবাড়িতে শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয়। এই সময় তিনি কুমারী পূজাও দেন। এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস সহ মন্দির কর্তৃপক্ষ এবং স্থানীয় জনগণ। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, 2018 সালে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর উদয়পুর মাতাবাড়ি ট্রাস্ট গঠন করেন এবং সেই ট্রাস্টের চেয়ারম্যান হন তিনি। পরবর্তী সময় উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের উন্নয়নের জন্য দানের সোনার বক্স খুলতেই দেখেন সমস্ত স্বর্ণালঙ্কার নকল এবং তিনি অভিযোগ করেন এই সোনা সিপিআইএম চুরি করে বিক্রি করে দিয়ে নকল সোনা বক্সে রেখে দেন। পাশাপাশি বিস্তারিতভাবে সিপিআইএমকে তুলোধনা করেন বিপ্লব কুমার দেব। স্বভাবই ছিল পিঠ পিছে ছোড়া পোকা, চুরি করা, ডাকাতি করা, মেয়ে তুলে নেওয়া, মহিলাদের উপর অত্যাচার করা, রেপ করা। ভারতের সংস্কৃতির মধ্যে নেই। মহাভারতের ইতিহাসে কোথাও দেখেছেন রেপ আছে? রামায়ণে আছে কোনো জায়গাতে? নেই। বলবেন বল সীতাকে তো হরণ করছে, সীতাকে হরণ করেছে, কিন্তু রাবণ সীতার সঙ্গে কোনো শারীরিক দুর্ব্যবহার করেনি। সীতাকে তুলে নিয়ে গেছে সাধারণ রূপ ধারণ করে, কিন্তু লঙ্কায় রাখার পর সীতার কাছে, সিরিয়ালে আমরা দেখি সীতার কাছে যে আমাকে স্বীকার করে নাও, স্বামী স্বীকার করে নাও, সীতাকে কোনোদিনই রাবণ শারীরিকভাবে টাচ করেনি। এবং যখন সীতাকে ফেরত নিয়ে আসা হলো অযোধ্যাতে, প্রজারা যখন বললো এতদিন সীতা ওখানে রয়েছে, তো নাকি সতরানী সত্য মহিলা আছে কি? তখন অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। অগ্নি পরীক্ষায় সীতা জ্বলেনি, কারণ সীতা সতী নারী ছিল। এটাই তো ভারতের কাহিনী। আর ত্রিপুরা রাজ্যে এই সিপিএম এর কারণে মাইর পিটাইছে।